৪৭তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাহিনীর অ্যাথলেটদের জয় জয়কার। ৪০০ মিটার, ১৫০০ মিটার সহ বাকি ইভেন্টগুলোর বেশিরভাগ পদকই হয় নৌবাহিনী নয়তো সেনাবাহিনীর ঝুলিতে। এমনকি দ্রুততম মানবীর খেতাবও জিতেছে নৌবাহিনী। তবে আসরে জেলা এবং বিশ্ববিদ্যালয় থেকে আগত অ্যাথলেটদের কি শুধুই অংশগ্রহণ? এর উত্তরই খুঁজব এই প্রতিবেদনে। মাদার অফ স্পোর্টস বলা হয় অ্যাথলেটিক্সকে। প্রতি বছরই জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশের ফেডারেশনের সঙ্গে দেশব্যাপী প্রতিযোগীদের অংশগ্রহণ যোগ করে ভিন্ন মাত্রা। তবে আসরে অংশগ্রহণ করলেও বাহিনীর বিপক্ষে লড়াই করে প্রতিবারই পদক ছাড়া ঘরে ফেরার গল্প আছে অনেক। গোপালগঞ্জের মেয়ে ইকমা খুলনার হয়ে সদ্য শেষ হওয়া আসরে ৪টির বেশি ইভেন্ট খেললেও একটিও স্বর্ণপদক পাননি। তার মতো এমন অনেক হতাশার গল্প আছে জেলা এবং সংস্থা থেকে আগত অ্যাথলেটদের। এর কারণ হিসেবে সুযোগ সুবিধার অপ্রতুলতাকেই দুষছেন এই অ্যাথলেটরা। আশা করি যেহেতু আর্মি নৌবাহিনীতে পিছিয়ে পড়ি, টার্পে করতাম আর ভালো উন্নত মানের আমরা গরিব মানুষ, কত টাকা পয়সা নাই, যদি সেভাবে টাকা পয়সা দিয়ে খাওয়া দায় করতো তাহলে আমরা হয়তো এদের সাথে পেরে উঠতাম। জেলা থেকে অল্প কিছু দিলেও অল্প কিছু দেয়, আর মনে করেন যে ওইভাবে কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। জেলা পর্যায়ে এই ধরনের কোনো ট্রাক নাই, তো ট্রাক যদি না থাকে তাহলে তো শুধু খালি মাঠে দৌড় প্রশিক্ষণ করা সম্ভব না। আসরে স্বর্ণ, রূপা এবং ব্রোঞ্জ পদকের দিক দিয়ে এগিয়ে নৌবাহিনী, দ্বিতীয় অবস্থানে সেনাবাহিনী আর তৃতীয় অবস্থানে রয়েছে দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এমনকি গেল ৬ বছর দেশের দ্রুততম মানবীর খেতাবও এই দুই বাহিনীর ঝুলিতেই আছে। পদকের দৌড়ে বাহিনীর অ্যাথলেটদের এগিয়ে থাকার কারণ জানালেন নৌবাহিনীর কোচ। প্লেয়ার বাছাই করে আমরা নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা নিয়ে আসে প্লেয়ারদেরকে এবং ট্রেনিং করে ওরা ভালো করে। নৌবাহিনীতে যখন থাকি তখন আমাদের আর্মি স্টেডিয়াম বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে পারমিশন নিয়ে তারপর আমরা প্র্যাকটিস করি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও খুঁজছেন আয়োজক এবং ফেডারেশন কর্তারা। প্রশিক্ষণ ক্যাম্পে ওই সমস্ত অ্যাথলিটগুলিকে সংগ্রহ করে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে দেশে এবং বিদেশে যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই ব্যবস্থা আমরা করার চিন্তা ভাবনা করতেছি। সুযোগ সুবিধার অভাবে দেশের বাহিনীর বাইরে অ্যাথলেটরা পিছিয়ে পড়ায় বিশ্ব দরবারে অর্জনের খাতায় হতাশার চিত্রই বেশি ফুটে ওঠে বাংলাদেশের। শরীফ রওশন, এখন, ঢাকা।